স্থির নয়, যদি বিক্ষিপ্ত থাকে, ভগবানের লীলাদি স্মরণ না হয়, তাহলে সেই প্রসাদের গাহিকা শক্তি থাকে না। তাই আমাদের সাধু সঙ্গ যেখানে হয়, সাধু মহাত্মারা সদ্গুরু পরম্পরা থেকে যেখানে এসে গৌর গোবিন্দের ভোগরাগ হয়, আমরা যদি সেখানে একটু প্রসাদ পেতে পারি, তাহলে ভবপারের সেই প্রেম ভক্তি লাভ করতে পারি। কারণ আমাদের এই দেহ, মন, তন, সমস্ত ইন্দ্রিয় শুদ্ধ হবে প্রসাদ সেবার দ্বারাই। প্রতিদিন আমরা যাহা সেবা করি সব তো ভগবানের দেওয়া জিনিস। এই জগতে আমরা যা কিছু পাই, তাই তাকে দিয়ে আমাদের সেবা করা প্রয়োজন। তাই কি বললেন, যজ্ঞের অবশিষ্ট ভাগ করিয়া গ্রহণ, সর্ব পাপ হইতে মুক্ত হয় সাধুগণ। হে প্রভু, তোমার দ্রব্য তোমাকে দিলাম, এতে আমার কিছু নয়। আমার কিবা আছে, আমি তোমার কিবা দেব। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, আমার বলতে কিছুই নয় প্রভু। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। তোমার কার্যের তরে আমি উপার জীবধার, তোমার সংসার ব্যয় করিব ভালো মন্দ নাহি জানি, তোমার সেবা মাত্র করি। তোমার সংসারে আমি বিষয় প্রহরী, তোমার সংসারে আমি তোমার সংসারের চাকর, দাস, ভালো মন্দ জানি না, তোমার সেবা করি প্রভু। তাই সেই প্রসাদ সেবার দ্বারা এমনি যাদের মন নিষ্কাম ভাবে সবকিছু সমর্পণ করে গোবিন্দের ভজন করছেন, তাই গৃহে থেকেও করা যায়। কারণ এই যে গৃহটা এই বাবা করেছেন, সাধু সন্ত যারা এসেছিলেন সবাই গৃহতে ছিলেন, কেউ যায় না। সবাই এসেছিল যে চলে যাবেন অন্য এক জায়গায় থাকবেন রাত্রেতে, কিন্তু তিনি যে গৃহটা নির্মাণ করেছেন, থাকার ব্যবস্থা রয়েছে, সবাই এখানে থাকলেন। সবাই ছিলেন রাত্রেতে এখানে। ভোরে আমাদের মঙ্গলারতি কীর্তন হয়েছে, জাগরণ কীর্তন, সবকিছুর প্রয়োজন আছে। বাড়ির প্রয়োজন রয়েছে, বিষয়ের প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনগুলো আমার গোবিন্দ সেবার দেওয়ার জন্য। এই গৃহকর্তা যিনি, তিনি তাহাদের সেই শয়নকক্ষ খাট আদি আমাদের জন্য নতুন বেড কভার সুন্দরভাবে সাজিয়ে রাত্রে যে কোথায় ছিলেন তারাই জানে, আমরা জানি না। আমরা তো প্রতিদিন অনুষ্ঠান বিভিন্ন জায়গায়, চৈত্র মাসের শেষ পর্যন্ত ফাঁকা নেই প্রায়। বিভিন্ন জায়গায় উৎসব, মহোৎসব, নামযজ্ঞ, সপ্তাহ পাঠ, অনেক পরিশ্রান্ত, তথাপিও থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ কি, হে গোবিন্দ, তোমার ঘর, তোমার সংসার, তোমার ভক্তগণ এসেছে, তারাই আজ থাকবে। এই যে বাসনা, এই রূপ ভাবে আমরা সংসারেতে থেকে নিষ্কাম ভাবে গোবিন্দের সেবা করতে পারি, আর এই নিষ্কাম সেবার দ্বারাই গোবিন্দ আমাদের প্রতি প্রীত হবেন। তাই যজ্ঞের অবশিষ্ট ভাগ, এই যে পয়সা বাবা খরচ করছেন এই অনুষ্ঠানে, আমরা তো আমাদের বার্থডে পার্টি, মেয়ের জন্মদিন, ছেলের জন্মদিন, কত কত অনুষ্ঠানে কত পয়সা খরচ করি, কিন্তু ভগবানের সেবায়, সাধু সেবায় যে অর্থটা ব্যয় করা হয়, সেটাই হচ্ছে পরমার্থ। এটাই হচ্ছে ভগবানের সম্পদ, সঙ্গে যাবে। আর বাদ বাকি আপনি কোটি কোটি টাকা অন্য কাজে খরচ করতে পারেন, বিবাহিতে খরচ করতে পারেন, বিবাহ বার্ষিকীতে খরচ করতে পারেন, কিন্তু 5 পয়সার মূল্য নাই তাতে। 5 পয়সার আপনার কাজে লাগবে না। বরঞ্চ যে কাজ যদি আপনি সাধু সঙ্গের দ্বারা সনাতন ধর্মের, আমাদের সনাতন ধর্মের রীতি এবং নিয়ম শাস্ত্রের অনুশাসন না করতে পারেন, তাহলে সেই কর্মের দ্বারা আপনি পাপগ্রস্ত হয়ে অনাদিকাল নরকে যেতে পারেন।
শাস্ত্র অনুমোদিত কর্ম না যদি কেউ না করে তাহলে তার দ্বারা তার পাপ হয়, আর সেই পাপের দ্বারা তার কষ্ট ভোগ করতে হয়। শুধু ভক্তগণ, এই জন্য যজ্ঞের অবশিষ্ট ভাগ করিয়া গ্রহণ সর্ব পাপ হইতে মুক্ত হয় সাধুগণ। কিন্তু যারা পাপ করে আপনার তরে, আমি খাবো, আমার মেয়েটা এটা ভালোবাসে, আমার ছেলেটা এটা ভালোবাসে, কিন্তু যারা পাপ করে আপনার তরে, সেই পাপী সর্বদাই পাপ ভক্ষণ করে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। সেই পাপী সর্বদাই পাপ ভক্ষণ করে। কিন্তু আমরা যে লীলা শ্রবণ করছিলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর সেই প্রসাদের কণা একটু পাওয়ার জন্য বাবাজিরা বসে রয়েছেন। যেই ভজে সেই বড় ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদির বিচার। শুধু যে বাবারা রান্না করবে গোবিন্দ সেবা পাবে, মায়েরা রান্না করলে পাবে না, তা কিন্তু নয়। শুধু যে ব্রাহ্মণগণ ঠাকুর নারায়ণ ঠাকুরের সেবা দেবে, মায়েরা সেবা করতে পারবে না, আমার গোবিন্দ কিন্তু এ কথা বলেন নাই। গৌরহরি কি বলেছেন? যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। আমাকে যে ভজন করে, ওই দেখো কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মা। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন্মে ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভতে প্রকটিলা হরি, হইলা যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বল, দেখো না বিদুরের কি কুল ছিল, হরি খাইলা যাহার ঘর। ভগবানকে যারা ভালোবাসেন, ভগবান তাকেই যে ভজন করেন সেই বড় তার কাছে। তাই যেমন সেই ব্রাহ্মণ পত্নীগণ, যজ্ঞ পত্নীগণ, যাজ্ঞিক পত্নীগণ, তারা গোবিন্দের অন্ন খাইয়েছিলেন গোচারণ মেলাতে ভগবানের। ব্রাহ্মণেরা গোবিন্দের দর্শন পাননি, তারা রন্ধন করে সেই পসরা সাজিয়ে যাজ্ঞিক পত্নীগণ আমার কৃষ্ণ বলরামকে সেবা দিয়েছিলেন। তেমনি বিষ্ণুপ্রিয়া দেবীর প্রসাদ আমার গৌরহরি গ্রহণ করেছেন। আজ সে বিষ্ণুপ্রিয়া দেবীর প্রসাদ পাওয়ার জন্য বাবাজীগণ